মর্নিং বন্ধুরা, আনছি আমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। আর এখন 10:30টার বেশি বেজে গেছে, রেডি হয়ে গেছি। তো বেড়ানো আর শেষ হচ্ছে না। আজকে আবার যাচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি। কালকে দেখলে তো কাকিদের বাড়ি কত রাত করে এলাম। আর হলো মানে কালকে সন্ধ্যাবেলায় আমার মামি শাশুড়ি এসেছিলো, তারপরে আমার ননদরা এসেছে। মানে মানে বড় ননদকে তো তোমাদের দেখিয়েছি, বাড়ির কাছেই বাড়ি। মানে বাড়ির কাছে বলতে ভালো একটু দূরে বাড়ি তোমাদের, মানে আগের বার গেছিলাম এসে। তো বড় ননদ এসেছে, তারপরে আর মানে মেজো ননদ এসেছে, ছোটো ননদ বাড়ি নেই। তো যাই হোক, মেজো ননদের বাড়ি হলো চাকদা, অনেক দূর। তো একবার এখনও যেতে পারিনি। আর তারপরে হলো ওর বরের বেশ কিছুদিন আগেই, মানে ভালো অনেক দিন আগেই একটা অনেক বড় একটা ফাড়া গেছিলো। মানে বলতে পারো যে মানে কপালের জোরে বেঁচে এসেছে। মানে কী হয়েছিল বলো তো, এই কাচের দোকানে কাজ করতো, কাচ যে মিরারগুলো হয়, তো এরকম কাঁধে করে নিতে গিয়ে এরকম কাঁধ থেকে এরকম করে কেটে গেছে, পুরো নার্ভটা পুরো কেটে গেছে। অনেক ভুগেছে, প্রচুর ভুগেছে, 2-3 বার করে অপারেশন করতে হয়েছে। তো এখন মোটামুটি একটু ভালো আছে। তো উনিও আসছে আজকে আমার ওই চাকদায় যে বাড়ি, মানে আমার 2 ননদই বাড়ি চলে যাবে। তা মানে 2 দিন আগে বলেছিল, 2 দিন আগে ওরা এসেছিলো। আমার মামি শাশুড়ির মা বাবা মারা গেছিলো, তো সেই জন্য একটা অনুষ্ঠান ওই হরিসভা মতো দেবে বাৎসরিক। তো সেই জন্যে হলো ওনারা এসেছে, মানে ওরা এসেছিলো। তো আজকে চলে যাবে, তো আজকে শেষ দিন। আর না হলে হয়তো 2 দিন পরে একটু রেস্ট নিয়ে যেতাম, কারণ পর কতদিন বলো তো ঘোরা হয়েই যাচ্ছে, এই বাড়ি যাচ্ছি ওই বাড়ি যাচ্ছি। আর বাড়ি আসলে বলো তো এত আত্মীয়, এত লোক ভালোবেসে ডাকে না, মানে বলতে পারো যে বাড়ির ভাত আমাদের খাওয়া লাগে না। যদি সবার বাড়ি যায় তাও গিয়ে ফোরাবে না, কারোর বাড়ি বেড়ানো গিয়েও ফুরাবে না। আর মানুষ কথা বলে, মানুষ তো কারোর বাড়ি খেতে যায় না, দেখা আনন্দ আড্ডা মজা এইগুলোর জন্যই তো যাই, মানুষের সাথে মানুষের দেখা। আর আমরা যেহেতু অনেকদিন পর বাড়ি আসি, তো সবার সাথে সেরকম দেখাও হয় না। আর কোনো অনুষ্ঠানে তো আমরা যেতেই পারি না। তো যাই হোক, এই জন্যে আরও সবাই ভালোবাসে বলেই আমাদের ডাকে। তো কালকে সন্ধ্যার দিকে মামি, তারপরে আমার ননদরা এসেছিলো ওদের বাচ্চাদের নিয়ে, তো এসেছিলো। তো কালকে তো দেখা করতে পারিনি। কালকে মামিকে বলেছিলাম তাহলে ওদের সাথে আমি দেখা করবোই, তো সেই জন্য আজকে যাবো। আর দেখো আমি যাবো, আর আমার হাতে দেখো কত কিছু ধরিয়ে দিয়েছে। মানে কোনো জায়গায় বেড়াতে গিয়েও শান্তি নেই। ওই যে আমার ঠাম্মা রেডি হচ্ছে, উনি যাবে ব্যাংকে। এই যে আমার মার ব্যাংকের বইটই আপ টু ডেট করতে হবে, ওনার আবার ব্যাংকের বইয়ের পেজ ফুরিয়ে গেছে, সেইটা আবার করতে হবে। মানে আমি যদি বাড়ি থাকি না, মানে সব কাজ আমার, কিছু একটা হলেই আমাকে দৌড়াতে হবে কারোর সাথে। তো যাই হোক, এই মনে মাথা থেকে কাজ সারবো, তারপরে একটুখানি মানে মিষ্টি টিষ্টি নেবো, তারপরে যাব। আর ওই যে হ্যাঁ, ওই যে উনার নাতনির জন্য আবার টাকা দিয়েছে যে ছাতা কিনে দাও। আর ভালো কথা বলতে তো ভুলেই গেছি, ছোট পিসি বাড়ি চলে গেছে আজকে। আর হলো আজকে যাব হলো আমি আর আমার বোন যাব। ঠাম্মাকে ব্যাংকের কাজটা সেরে দেবো, তারপরে ঠাম্মা আবার বাড়িতে চলে আসবে। আর হলো মাম্মাম বাড়িতে নেই, মাম্মামকে ওর বাবা বাড়ি নিয়ে গেছে। তো আমরাও পৌঁছাবো, ওর বাবাকে ফোন করবো, ওর বাবা ওই দিক থেকে আসবে মাম্মামকে নিয়ে। এই দেখো, এই যে আমরা বেরিয়েছি, আমি আর ঠাম্মা বেরোচ্ছি, কারণ ব্যাংকের তো কাজ রয়েছে। তো ব্যাংকে কাজটা সারবো। আমার বোন এখনও একটু রেডি হতে বাকি। বোনকে বলেছি যে ব্যাংকে চলে যাস, আমরা ওইখানে রয়েছি। এই রূপা, এই এলাহাবাদ ব্যাংকে চলে যাস, আমরা এখানে আছি। তো চলো যাই। আর কি বলো তো, ওই আমার মেজো ননদের বাড়ি যেখানে না চাকদায়, তো ওইখানে যাওয়া হয় না। আমার বর অত দূর জার্নি করে যেতে চায় না, মানে যেতে চায় না বলতে হয়ে ওঠে না। আমার বর অত মানে ট্রাভেল করা পছন্দ করে না। কত কষ্টে যেসব জায়গায় নিয়ে যাই, অনেক কষ্টে অনেক বলে টলে নিয়ে যাই। তা জানি না কি করবে। এতদিন মানে অনেক বছর তো বিয়ে হলো, এতদিনে আমার মানে ননদদের বাড়ি যাওয়া হয়ে ওঠেনি, জানি কি যাওয়া হবে কিনা। তার জন্য ভাবছি যে একবারে দেখা করে। এইবার বললাম না যে আমার নন্দে জামাইয়ের বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকেও দেখিনি, ওর সাথেও দেখা করা হয়নি। তো ও যখন আসছে তখন ওকেও দেখে নেব, একটু দেখে, মানে দেখা তো উচিত। কিন্তু কি বলো তো, আমার বড় অতটা ট্রাভেল পছন্দ করে না, ওকে বলে রাজি করাতেই পারি না। তো তার থেকে ও যখন আসছে তখন গিয়েই দেখা করে, তাই না বলো, এটাই ভালো হবে। ওই দেখো আমরা এসেছি, আমার বোন দেখো এখনও রাস্তা দিয়ে এই যে রেডি হতে আসছে। আমরা চলে যাবো আর ও একা একা আইবে, ওর ভালো লাগে না। আর রোদ যে উঠেছে, বাবা রে কি গরম। আমি শুধু আমার বরকে বলছি কখন হায়দ্রাবাদের টিকিট কাটবে, কখন যাবো হায়দ্রাবাদ। মানে আমার না এখানে ভালো লাগছে না, খুব কি যে গরম, খুব গরম পড়েছে। আর যা রোদ না, আর একটু ভালো লাগে না। ছাতাটা ধরিয়ে দিয়েছি, আমার ছাতার ধরে রয়েছে, আমার ছাতা ধরতে না খুব আটক লাগে। এই যে দই মিষ্টি নিয়েছি, এখন দই মিষ্টি নিয়ে যাবো ব্যাংকে। জানিকে ভগবান জানেন লোকে কি ভাববে কি মানে ম্যানেজারদের দই মিষ্টি খাওয়াতে গিয়েছে।
বলতো মনে মাথার থেকে একটু সামনে যাব, তো ওইখানে ব্যাংক, তো একবার আবার কি পিছনে ব্যাক করবো নাকি, যে আবার পিছনে এসে তারপর নেবো। তো চলো যাই ব্যাংকের কাছে মিটিয়ে তারপরে যাবো, কতটা বাজবে তো কে জানে। এই যে আমরা ব্যাংকের থেকে বেরিয়ে এসেছি, আর এখন টোটো ধরবো, টোটো ধরে যাবো। আর মার হলো আপডেটের কাজ ছিল, আপডেট করেছি। আর জানো না ওইখানে লোকজন আপডেট করার কোনো লোক নেই, লোকজন আমাকে ধরেছে, লাইন করে গেছে, কয়েকজনকে আপডেট করে দিয়েছি। বলো আমি কি বেড়াতে যাবো না? হ্যাঁ, সবার আপডেট আমাকে দিয়ে করাচ্ছি। তারপরে বড় মাঠে 5টা দিয়ে তো বেরিয়ে আসলাম। আর ঠাম্মা এখনো ব্যাংকে রয়েছে, ঠাম্মার হলো আপডেট হচ্ছে না, ঠাম্মার হলো ব্যাংকের বই ফুরিয়ে গেছে, নতুন বই নেবে। তা কয়েকজনের পরে ঠাম্মাকে বললাম তুমি থাকো একটু, যদি কাজটা হয় করে দেবো, নাহলে আমি তোমার সাথে পরে একদিন আসবো। তো ঠাম্মাকে এই বলে তো রেখে আসলাম, চলো সামনের থেকে টোটো ধরবো, টোটো ধরে যাবো। এই দেখো এখন এই যে একটা চকোবার কিনলাম, দুজনে দুটো চকোবার খেতে খেতে যাচ্ছি টোটোর কাছে। তো দেখো এই যে কালকে এই চকোবারটা প্রথম খেয়েছি, আমাদের ওই বোনের বাড়ি গেছিলাম, ও খাইয়েছিল, সন্ধ্যা দিকে বাজারে গেলাম না, তখন খাইয়েছিল। তো 10 টাকা দামের এত সুন্দর টেস্টের চকোবার পাওয়া যায় আমি জানতাম না এতদিন। এত দামি দামি জিনিস খেয়েছি, কিন্তু এত কম দামে এত সুন্দর ভালো টেস্ট পাওয়া যায় জানতাম না। ভালো লাগে না? খেয়েছি এটা আমরা অনেক খাই, কালকে ভাত খেলাম। আমার বোন বেরোনোর আগে বলেছিল যে যেতে যেতে 12টা বাজবেই, প্রায় 12টাই বেজে গেল। একবার একটু বাজার থেকে ব্যাংকে যাচ্ছি, বাজার থেকে আইসক্রিম খাচ্ছি। এই দেখো মামামের দিদুন ওর জন্য টাকা দিয়েছিল ছাতা কেনার, এই দেখো ছাতা কিনেছি, দেখো। তারপরে এই দেখো এই যে কার নাগা ছাতা কিনতে বলেছিল, কার নাগা ছাতা কিনেছি। আবার এই দেখো বাঁশিও আছে, বাজে না। এই 2 পিস ছিল, একটা হলুদ ছিল, হলুদ কালারটা পছন্দ ছিল, কিন্তু হলুদ কালারটা একটু ফল্ট ছিল বলে হলুদ কালারটা নিলাম না। আর দই মিষ্টিতে কি অবস্থা হচ্ছে ভগবান জানে। তারপরে আবার টোটোতে উঠে, একবার এক টোটোতে উঠি, আবার আরেকটা টোটোতে উঠি, এই করে বেড়াচ্ছি আজকে। তো চলো আবার গিয়ে কথা বলছি। হ্যালো গাইস, এইদিকে আমার নন্দে জামাই দেখো আমাকে বলে দিচ্ছে, বলে হ্যালো গাইস। এই যে আমার নন্দে জামাই মেজো, আর এই যে হলো আমার বড় ননদের ছেলে। এই যে দেখো কত বড় হয়ে গেছে, সেই এইটুকু দেখেছিলে, এইটুকু ছিল পুজোর সময় দেখেছিলাম। কথা কি হবে, এলোমেলো হয়ে যাচ্ছে। এই যে হলো আমার মেজো ননদ, ওই যে কুটি বাবা। আর ওই দেখো মাম্মামও চলে এসেছে, দেখো এসেই কি করবে বুঝতে পারছে না, দোকানে গিয়ে ললিপপ নিয়ে ললিপপ খাচ্ছে। এসে থতমত খেয়ে গেছে আমার মেয়ে, 2 ভাই দেখে। ভাইকে তো আদর করছে না তুমি, এসে ললিপপ খাচ্ছ দাদুর কোলে বসে। হ্যাঁ, তুমি ভাইয়ের সাথে খেলা করছে না? মাম্মামের দেখো অবস্থা কি হয়েছে, একদম ঝড়ু পাগলি দেখাচ্ছে। ওই যে মামি ওই যে রান্না করছে ম্যাগি, ওর বাবা তো মাঝে মাঝে বলে এই আমি একটু ম্যাগি খাই, এরকম করবে আর বলবে একটু ম্যাগি খাই। গ্যামাক্সি না, এটা ইয়ে ললিপপ। এই খেলনা ধরছে, ওই খেলনা ধরছে। কি ওই ঠান্ডা থেকে এখন খাতে যাবো। এই মাম্মাম বাইরে আসো, দোকানে যাচ্ছে, দোকানের থেকে এইটা একটা খাচ্ছে। সাথে খাবে আসো, এই যে ভাইয়ের সাথে খেলা করো। এই দেখো ভাই দেখো কি সুন্দর পা দাপিয়ে দাপিয়ে খেলা করছে। এই মাম্মাম আসো। এই যে আনসির দাদু খালি এক এক করে একবার ললিপপ, একবার চকলেট, একবার জেলি, এই দেখো একবার ম্যাঙ্গো জুস, এইসব উল্টো পাল্টা খাবার দিচ্ছে। হ্যাঁ, দাদু যেরকম হয়েছে নাতনিও সেরকম হয়েছে। হ্যাঁ না, তোমার কাছে রাখবো না, শুধু উল্টো পাল্টা খাবার দিচ্ছ, চলে যাবো আমরা। তাই না বাবা? বলে দাদু শুধু পথে খাবার দিচ্ছে। দাদুর কাছে থাকবে, হ্যাঁ, কি আছে? দাদুর কাছে থাকবে। না না, দাদুর কাছে থাকবো না। না না না, দিচ্ছ না। দাদু গুড়ো গুড়ে যাবো, এখন গুড়ো গুড়ে যাবো, গুড়ো গুড়ে যাবো। এই, থাক। ওই দেখো, এই চলো গুরু যাবো, এই যে ভাই যাচ্ছে, এই যে ভাই যাচ্ছে, ভাই এই যে ভাই যাচ্ছে গুরু গুরু, চলো চলো, এই যে চলো বাবা। এই মাম্মাম, মাম্মামকে জোর করে নিয়ে এসেছি, দেখো ওর দাদুর কাছ থেকে তো আসবে না, নাও খাওয়াই দাও, খাওয়াই দাও। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, ভাই খাওয়াই গেছে, হয়ে গেছে। ওই ভাইকে খালি আনছি জল খাওয়াচ্ছে। এই যে আমরা নদীর পাড়ে এসেছি ঘুরতে। ও বাবা, এই 2 জন হাত ধরে যাচ্ছিস কেন? এই কি ব্যাপার? এই
সামনের দিকে গরু দেখাচ্ছে, তোমার দেখাচ্ছি না। ওই যে একটা গরু দেখো কোথায়, ওই যে গরু দেখো পুকুরে নেমে গেছে ঘাস খাওয়ার জন্য। ওই দেখো ভাইয়ের বোতলে জল খাচ্ছে আনছি। এইদিকে ছোট্ট বেবি নাকি রে? হ্যাঁ আনছি তুই ছোট্ট বেবি। এই দেখো এই যে হলো নদী, এই দেখো নদী ভরে গেছে, নদী ভরে গেছে কচুরি পানায়, একটু মনে হচ্ছে জল নেই। এই যে এখান থেকে হলো নদী শুরু, সব কচুরি পানায় ভরে গেছে। এই আনছি রোদ্দুর, মাঠে যাস না, তোমার বোতল কেউ নেবে না, তুমি জল খাও, নেবে না কেউ, নেবে না কেউ, কেউ নেবে না। এই চাপাচ্ছিস কেন? তুই তো জল খাচ্ছিস না, তুই তো চাপাচ্ছিস। দেখি দেখি ছাড়, চল ওই দেখ কাউ কিন্তু ধরাই দেবো তোমাকে। চলো চলো এখানে চলো, কি সুন্দর হাওয়া হচ্ছে, চলো। হুম, চাপাচ্ছ কেন তুমি? এই যে আমার আমার বড় বাবা এসেছে, এই যে ওর বোতল নিয়েছে, ওর বোতল নিয়েছে, তার জন্য চাচ্ছে। এইটুকু ছোট্ট বেবি বুঝতে পেরে গেছে, দেখো চোখে লাল হয়ে গেছে, চোখে ঘুম, কিন্তু ঘুমাচ্ছে না এত লোকজন দেখে। এই যে আমরা সবাই মিলে এখন গল্প করছি বিকাল বেলায়। এই যে আমার বাবাটা চলে যাবে, আমার ননদ নন্দ জামাই সবাই বাড়ি চলে যাবে, খুব দুঃখ লাগছে আমার। কবে আইছে? আবার যদি ভগবান দেব অপারেশন হোক ভালোভাবে সুস্থ থাকবে। হ্যাঁ ও বাবা, আমার বাবা আমার হাতে ফোন এনে দিল, চোখে খালি জ্বলতেছে বুঝলে। আমার বাবা আমার হাতে ফোন এনে দিল যে মামি তুমি ভিডিও করো। ও বাবা তুমি যেও না বাবা, মামি কি বলে? তুমি যেও না, মামি তুমি যেতে হবে না, তোমার এই ফট করে না একটু ভিতরে মিশে যায় সব। তুমি যেতে হবে না বাবা। দিদি ঘুমাচ্ছে, আমার মেয়ে ঘুমাচ্ছে, জানি না দেখা হবে কিনা যাওয়ার আগে ভাইয়ের সাথে। ও বাবা কি হয়েছে, কি হয়েছে, মা দেওয়া কি হয়েছে? ও ও ও এই দেখেছো দেখেছো, আমি কেবল বলতে বলতে চলে এসেছে। আমার মাই দেখো, এই দেখো ভাই চলে যাবে, বৌমা দেখেছে এই দেখো দাদা এই দেখো এই দেখো, এই মামা এই যে ভাই চলে যাবে, ভাইকে একটু কোলে নাও। এই যে মামা কেবল ঘুম থেকে উঠে আসলো। এই যে দিদি, এই যে দিদি, কি হচ্ছে বাবা? ব্যাগ দেখছে ওই যে ওর মার ব্যাগ ট্যাগ নিয়ে বেরোচ্ছে, ওর মা ঠাম্মা, তাই ওই যে এরকম করছে। তুমি থাকো, মা চলে যাক। মামা এই দিকে দেখো, ভাইকে একটু কোলে না, ভাইকে কোলে নিতে পারবে না, ভাই চলে যাচ্ছে। আনছি টাকা ওর খালি খেলবে নিয়া। আরে কেমন সিন বলতে হাতে আমাকে টানে দেবে না ভাইয়ের সাথে খেলা করো, ভাইয়ের সাথে খেলা করো। যাও যাও মামা। ওই যে ভাই ভাই এখন চলে যাবে, আনছি ভাই এখন চলে যাবে। ওই যে পিপি ডাকছে, চলে গেলাম টাটা ওই যে পিপি ডাকছে, পিপি আবার আপে। যাবা হ্যাঁ বাবা মাকে নিয়ে যাবা এবার মা পিপিকে সেই সময় তুমি মেরেছো, পিপিকে সরি বলো, বলো সরি পিপি। এত জোর দিতে লাগ হঠাৎ করে বল। আরে তোরে হ্যাঁ। এ ঠিক আছে মনে মামা, এই মামা তুমি মেরেছো, সরি বলো, বলো সরি পিপি। আর মাপবো না। গালে দেবে না। গালে দেয় না ওরা। বল খেল বল খেল